কিন্তু আমরা কিতাবে পড়ছি কোনো মুসলমানের, কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যে আল্লাহ তাআলা তার জন্য এমন কোনো মুসলিহ, এমন কোনো মুরব্বী, তার মাথার উপরে এমন কোনো অভিভাবক মিলাইয়া দিছেন যে তাকে প্রতি মুহূর্তে চলার পথে টেনে ধরে, না এদিকে যাবেন, এটা করতে হবে, এভাবে খাইবা বসবা না, এভাবে বসো, এটা করো, এটা করো না, এরকম যে তাকে ধরে ধরে শুধরায়া দেয়, ঠিক করে দেয়। আল্লাহর কসম, কিতাবের মধ্যে আছে ওই মানুষটাই ভাগ্যবান, আল্লাহ যার মাথার উপর একজন অভিভাবক দিয়েছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ শিখাইছেন, বান্দা আমাকে এভাবে ডাকো, বলো যে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেন, আপনি আমাকে সরল সঠিক জান্নাতের রাস্তা দেখান। তবে সেই রাস্তা তো অনেক লম্বা, এখান থেকে জান্নাত এত লম্বা পথ আমি একা পাড়ি দিতে পারবো না মাওলা, এত লম্বা পথে আমি মাঝখান দিয়া বিভিন্ন রোডে হারায়ে যাব গুনার রাস্তায়। কাজে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার আগে আপনি যাদেরকে এমন পথ দেখাইছেন যে এই সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেছেন, আপনার এমন কোন প্রিয় বান্দা আমারে দেখায় দেন, মিলায়া দেন, যার পিছনে চলে চলে সিরাতে মুস্তাকিমের উপরে আমি জান্নাতে চলে যাব। এটাই আয়াতের অর্থ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদের উপরে আপনার গজব, আপনার লানত পড়ছে যাদের উপরে, এমন নাফরমানের সঙ্গ আমারে বানায়েন, এমন নাফরমানের সঙ্গ আমার উপর বানায়েন। ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যারা হক চিনে নাই, আপনাকে চিনে নাই, যারা আখিরাত চিনে নাই, যারা আপনার দ্বীন চিনে না, যারা কর্তব্য বুঝে না, পথ হারা, দাল্লিন, পথভ্রষ্ট, কোনটা তার করণীয় গন্তব্য, কোনটা পথ এটা যে বুঝে না, আল্লাহ এমন নাফরমানের পথে আমারে দিয়েন। এর চাইতে একা থাকা ভালো, এর চাইতে একা থাকা ভালো দুষ্ট মানুষের সঙ্গের চাইতে, অসৎ মানুষের। এই জন্য নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবাই মিলে ভাবা উচিত, এক এক সেকেন্ড হায়াত আল্লাহর দান। আমরা কিতাবে পড়ছি, তাফসীর আছে, প্রত্যেক মানুষের হায়াত, প্রত্যেক মানুষের সময়, প্রত্যেক মানুষের জীবন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, দিন, সপ্তাহ, মাস, বছর, এইটা আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আল্লাহ তাআলা দলিল হিসাবে পেশ করবেন। প্রত্যেক মানুষের হায়াত তার বিরুদ্ধে দলিল, প্রত্যেক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে দলিল। কোরআন শরীফে আছে, ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, নাফরমানের কান, চোখ এবং সমস্ত চামড়া, আমাদের সারা দেহই চামড়ায় আবৃত, চামড়া নাই এমন কোনো অংশ নাই, সারা দেহই একটা চামড়ায় আবৃত না। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া আমি আল্লাহর সামনে তাদের পুরা জিন্দেগীর যা করেছে তা সাক্ষ্য দিব। শাহিদা আলাইহিম, আরবিতে এই আলা শব্দ বিরুদ্ধে, তার বিপরীতে সাক্ষ্য দিবে। ও বাঁচতে চাইবে, নয়সয় কথা বলতে চাইবে, আর তার চোখ, তার কান, তার অঙ্গ, তার জেহাদ, তার হাত, তার পাও, তার লজ্জাস্থান, তার বুক, তার পেট, তার পিঠ, তার কলিজা, তার হৃৎপিণ্ড, তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, তার ব্যাপারে সাক্ষ্য দিবে, আল্লাহ ও মিথ্যা বলছে, ও আমার দিয়ে এই করছে। আর 2 নাম্বার, জাহান্নামী জাহান্নাম থেকে বারবার ফিরতে চাইবে দুনিয়ায়। আল্লাহ একটু সময় দেন, রব্বানা আখিরনা, রব্বানা আখিরনা, আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ, দুনিয়ায় ফেরত যেতে দেন, একটু সময় দেন। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, এই শব্দ, আমি কি তোমাকে সময় দেই নাই বান্দা? আমি কি হায়াত দেই নাই? আমি কি বছর দেই নাই?
আমি কি রাত দেই নাই, দিন দেই নাই? আমি কি তোমার উপর দিয়ে একটা সময় পার করি নাই? তাহলে আমি তো তোমাকে সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম। নাহলে 40 বছর বয়স কার বানাইলাম? 30 বছর বয়স কার বানাইলাম? তোমারই তো বানাইছিলাম। 30 বছর সময় দিছি, 40 বছর সময় দিছি, 60 বছর সময় দিছি, 70 বছর সময় দিছি, 25 বছর সময় দিছি, একদিন 2 দিন না। তো আমার এত লম্বা সময় আমার গোলামি কেন করলাম? ফাজুকু ফাজুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ বলছে, অতএব নাফরমান, আজকে কেবল জাহান্নামের আযাব ভোগ করো। আজ এই পুরা হাসরের মাঠে আখিরাতে আর কোন জালেম পাপীর জন্য কোন সাহায্যকারী নেই। জাহান্নাম জ্বলতে থাক, পুড়তে থাক, জাহান্নামের আযাব। যেন মোবাইলের আসক্ত যুবক নিজেকে চালাক মনে করো না। ভাত মাছ খাইয়া আমরাও বড় হয়েছি। তুমি মনে করো না তুমি বুদ্ধিমান আর আমরা বেউকুফ। কেন আমরা বেউকুফ হমু? কেন? আমরা তো ভাত খাইয়েই বড় হয়েছি। এই যেই পৃথিবীতে তুমি বড় হইলা, ওই পৃথিবীতেই তো আমরা বড় হইলাম। যে সমাজে তুমি বেড়ে উঠলা, এমন পৃথিবীতেই তো আমরা বেড়ে উঠছি। আমরা বোকা হব কেন? বোকা হব কেন? বরং মিথ্যাবাদী বোকা, চরিত্রহীন বোকা, লম্পট সে মূলত বোকা, হারামখোর সে মূলত বোকা, পাপী মূলত বোকা। ইমানদার বোকা না, মোমেন বোকা হয় না, সেজদাওয়ালা বোকা না। ও বুঝছে ঠিকই, ও বুঝছে আমার এখানে শেষ না। আমার আগে অগণিত মানুষ যেহেতু তাদের ইচ্ছায় কবরে যাইতে পারে নাই, বরং আল্লাহ নিয়ে গেছেন। আমারও এক মালিক, আমার ইচ্ছা না হলেও আমারে নিয়ে যাবে, আমারও জানতেই নিয়ে যাবে, আমারে না বলেই নিয়ে যাবে, আমার প্রস্তুতি ছাড়াই হয়তো নিয়ে যাবে। এজন্য আমরা সবার এটা ভাবা উচিত, সবার এটা ভাবা উচিত। পাপ করে কেউ নিজেকে বুদ্ধিমান ভাববে না। মোবাইলের এই আসক্তি কমান। পাঞ্জাবিওয়ালাদেরকেও বলি, কোন কওমের, কোন জাতির, কোন সম্প্রদায়ের হাদিস এটা, জাতির পথ প্রদর্শক যদি উল্টো পথে চলতে শুরু করে, ওই জাতির অবস্থা তখন বেশি খারাপ হয়ে যায়। ওই জাতির হালাত তখন বড় বেশি করুণ হয়ে যায়। ওই জাতি আর পথ পায় না। যদি হাদি গুমরা হয়ে যায়, পথ প্রদর্শকই যদি উল্টো পথে যায়। এজন্য শুধু শুধু চুল, চেহারা, শুধু শুধু অনর্থক, যখন যেখানে যা দেখলাম তাই ছবি তুলতে হবে, এটা অসভ্যতা ছাড়া আর কিছু না। অমুক হুজুরের সাথে আমার একটা ছবি। কেন? ইতিপূর্বে কি মানুষ হুজুরদের সাথে দেখা করে নাই? গত 30 বছর আগে, এর আগে কি পৃথিবীতে হুজুর ছিল না? তো ওনারা কেমনে দেখা করল? ওনারা কি ভালোবাসতো না আলেমদেরকে? এর আগে কি আলেমদের ইজ্জত ছিল না? এর আগে কি মানুষ আলেমদের কাছে আসতো না? এই অপদার্থ, এই টুপিওয়ালা, ওঠ এখান থেকে, ওঠো বেটা এখান থেকে, উঠান রে, ওরা উঠাই দেন, উঠান থেকে। এই বেটা ওঠো, ওঠো, তুমি ওঠো, 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 দাঁড়াও, ওঠো, যাও এখান থেকে, বাইরো। আবারও বাইরো না কেন? বাইরো বেটা, এখন কেমন লাগে দেখ বেটা। পাঞ্জাবিওয়ালা ফালতু কোথাকার। যাও বেটা যাও, তোমার ওয়াজ শুনতে হবে না। জি বাপ, এটা ফিকির করেন। একটা জাতির চোখের সামনে বুঝি ধ্বংস হয়ে যাবে। একটা জাতির যুব সমাজ বুঝি আমাদের এত মানুষ, এত প্রযুক্তি, এত আধুনিকতা, এত অর্থ, এত প্রাচুর্য, এত ঘর, এত দালান, বিল্ডিং, সব কিছু সুন্দর, সব কিছুই এখন আরামদায়ক, কত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা। মনে করেন একটা মাদ্রাসার বোর্ডিং এ এখন 3 বেলা খানা খাওয়া। আমরা পুরা ছাত্র জীবন কোনোদিন
3 বেলা খানা খাইনি পুরা ছাত্র জীবনে আমি কোনোদিন দেখি নাই 3 বেলা খানা খাই। আমাকে আমলে এমন ছিল? এটা ছিল না। একটু তরকারির জন্য তো আমার স্পষ্ট মনে আছে আমি চোখের পানি ফেলে কাঁদছি, ভাতের প্লেটে আমার চোখের পানি পড়ছে একটু ভালো তরকারির আশা। তাহলে এখন কত সুন্দর ব্যবস্থাপনা, 3 বেলা গরম ভাত খাওয়ায়, রুমে রুমে ফ্যান চলতেছে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও একটা প্রতিষ্ঠান, সব কিছুই বিল্ডিং, টয়লেট, বাথরুম। আমি কাঁদতাম ছাত্র জীবনে, আমার মনে আছে আমি প্রথম যে বাড়িতে লজিং ছিলাম, এরা ঘর এখান থেকে জামাল ভাই কমপক্ষে ও এই পুরা প্যান্ডেল পার হইয়া আরো 2টা প্যান্ডেল সমান হইব দূরে, সুপারি গাছের ভিতরে হ্যাগো টয়লেট আগের দিনে। তো আমি সন্ধ্যার পর লজিংওয়ালা আমারে বাড়ি, যার বাড়িতে লজিং থাকতাম, উনি আমারে ধরে ধরে হারিকেন দিয়া প্রয়োজন হইলে নিত, উনি দাঁড়ায় থাকতো হারিকেন নিয়া। তো এরপরে আবার নিজের প্রয়োজন সেরে আবার আসতো। কত এটা আজ থেকে আমার বয়স কত মনে হয় 400 বছর 300 বছর আগের ঘটনা। এটা নূহ নবীর ঘটনা। আমার বয়স 44 বছর চলতেছে, তাহলে 30 বছর আগের ঘটনা। এজন্য ভাই, বন্ধু, প্রিয় বাবা, অভিভাবক শ্রেণী, আমরা সবাই মিলে আমাদের খামখেয়ালি কিন্তু সীমা বেড়ে যাচ্ছে। এমন নাফরমানির পরে আমাদের কপালে সুখ আসবে। এত গুনাহ, এত পাপ, এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত মদ, এত জুয়া, আমাদের বোনদের, আমাদের মায়েদের এত বেপরদিগি, আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের শান্তি, সুখ কেড়ে নিচ্ছে। আমাদের উপরে বড়সড় আযাব আসবে, বড়সড় আযাব আসবে, বড়সড় মুসিবত আসবে। আমি এইমাত্র এই হাদিস পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। ফি উম্মতি বলছেন, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় 3টা বড় বড় আযাব আসবে। 1 নাম্বার হলো মাটি ধসিয়ে দেওয়া হবে, 2 নাম্বার হলো পাথরের বৃষ্টি বর্ষণ হবে, 3 নাম্বার হলো চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, এমনটা কখন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা, গানের আসর বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং লোকেরা মদ খাওয়াকে স্বাভাবিক মনে করবে, মনে হবে যেন হালাল, নেশাকে হালালের মতো মনে করবে। গায়িকা, বাদ্যযন্ত্র, গান, বাদ্য, নারী, নর্তকী, নৃত্য, এটা যখন ব্যাপক হারে বেড়ে যাবে, লক্ষ লক্ষ যুবকের চেহারার দিকে ইমানদার তাকিয়ে দেখেন, 16 বছরের চেহারা কতটা কালো হয়ে আছে, 18 বছর মাত্র বয়স, সাফা ভিতরে ঢুকিয়া গেছে, কড়িমড়ি ভিতরে ঢুকিয়া গেছে। হ্যাঁ, বুঝায় যায় গুনাহ নাফরমানকে অন্ধকার বানায় ফেলছে। চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, ভালোবাসা, আদর, সোহাগের, ভদ্রতার কোনো চিহ্ন নেই। কে মা, কে বাবা, কে অভিভাবক, কিচ্ছুর খবর নেই। চুল রাখছে বেঈমানের মতো, চলাফেরা বেঈমানের মতো, মুশরিকের মতো, মন চাইলে খায়, মন না চাইলে ঘুমায়, মন চাইলে টেলিভিশন, মন চাইলে মোবাইল, নারী, ছবি, মন চাইলে অসৎ বন্ধুদের সাথে আড্ডা। আহা, এরই নাম মুসলমানদের জীবন। একজন মুসলিম কিশোর যুবক পৃথিবীতে আর ছিল না। বিগত দিনেও তো মুসলমানের কিশোর ছিল, যুবক ছিল ভাইয়া। এখন যাদের বয়স 60 বছর, তো ওই ছেলেরা বাবা ওনাগরে জিগাও,
তোমার দাদার বয়সী, চাচার বয়সী, যে আপনার 14 বছর, 18 বছর, 20 বছর চাচা, হোক না জেনারেল লাইনের মানুষ, হোক হুজুর না, পাবলিক গ্রামের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তো উনারে জিজ্ঞাসা করো, বিবেকবান একটা ছেলে, যে আপনি আপনার 20 বছর 25 বছর বয়সটা কেমনে কাটাইছিলেন? উনি বলবে সংসারে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করছি, হয় বাপে কামে লাগাইছে, নয় দাদায় সংসারে কামে লাগায় রাখছে, অবসর পাই নাই। এমনটাই উনাদের জীবন কাটছে। কিন্তু একটু সুখ এই পূর্বপুরুষের, কারো বাবার, কারো দাদার, কারো বড় ভাইয়ের লাগাতার মেহনত কইরা হয়তো সংসারে এখন একটু সচ্ছলতা আসছে, একটু প্রাচুর্য আসছে। এখন আল্লাহর রহমতে তোমার বাপে বিদেশ কইরা অথবা ভাই বিদেশ কইরা বা বিল্ডিং টিল্ডিং করছে, কদ্দুর জায়গা জমি কিনছে, এখন আল্লাহর রহমতে বাড়ির চারদিকে বাউন্ডারি হয়েছে, বিদ্যুৎ আসছে, একটা ফ্রিজ কিনছে, সোফা কিনছে, সংসারটার একটা সুন্দর চেহারা দাঁড় করাইছে। তাহলে এত কষ্টের পরে আজ এমন সুন্দর ইন্তেজাম পেয়ে তোমরা নতুন প্রজন্ম গুনাহ আর নাফরমানি আর অশ্লীলতা আর বেহায়াপনায় ডুবে গেছে। নিজেরাই ইচ্ছা করে পরিবার থেকে বাঁধন। অসংখ্য যুবকের, অসংখ্য ছেলে বলতে পারবে না যে তার বাবার আখলাক কেমন, তার আখলাক কেমন। একটা ছেলে বলো, মুসলমানের বাচ্চা, বেঈমানের মতো যারা চুল রাখছো, তোর বাবের চুল এমন নেই, তোর বংশের কেউ পূর্বে জীবনে কেউ গত 1450 বছরে এমন চুল রাখছে কিনা তুমি বলো। তাহলে তুমি কোন বেঈমানের মতো চুল রাখলা? কেন? তোমার পূর্বপুরুষ নাই, তোমার কোনো বাবা নাই, তোমার দাদা নাই, তোমার কোনো বংশ নাই, তোমার কোনো সম্ভ্রম নাই। তুমি হঠাৎ করে নতুন করে কোন রঙে সাজতেছ? তুমি কোন মুশরিকের মতো তুমি পছন্দ করে ফেললা? তোমার বাপ দাদা সব ভুল ছিল, তোমার নবী ভুল, তোমার সাহাবারা ভুল ছিল। এত সাহাবা, এত আউলিয়া, এত উলামা, যুগ যুগ ধরে তারা সব অভদ্র, তারা সবার রুচি নাই, তাদের কারো কাছে কোনো সৌন্দর্য নাই। বেঈমানের কাছে সৌন্দর্য, কোনো খেলোয়াড়, কোনো নর্তকী, কোনো টিকটকের অসৎ চরিত্রবান যুবক, আহা কামডা করলা কি? এত ফালতু কাজে, এত বেহুদা কাজে, এত অনর্থক কাজে জীবন নষ্ট করা, এটা ইমানদারের স্বভাব না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলে, এক ইমানদারের উচিত যে আমি আমার জীবনটা হয় দুনিয়াবি কাজেই ব্যস্ত রাখবো, আর যখনই কাজ শেষ তখনই আমি আমার আল্লাহর জিকির, আমার আল্লাহর ইবাদতেই মগ্ন থাকব। ওয়ালা ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আল্লাহ বলেন আমি তোমাকে যা দিয়েছি বান্দা, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ সম্পদ, কামাই রোজগারি, টাকা পয়সা, আমি যা দিলাম, তোমার প্রথম ডিউটি আমার দেওয়া সবকিছু পেয়ে তোমার প্রথম দায়িত্ব বান্দা আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। আল্লাহ বলছে 2 নাম্বার, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, হ্যাঁ শুধু আখিরাত তালাশ করতে গিয়ে তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। তোমার একটা সংসার আছে, তোমার স্ত্রী আছে, তোমার সংসার হবে, তোমার ছেলে মেয়ে হবে, তোমার একটা ঘর দরকার, তোমার একটু আরাম দরকার, তোমার একটা ফ্যান দরকার, তোমার রুমের মধ্যে একটা এসি হলে আরো ভালো হইতো, তোমার একটা ফ্রিজ দরকার, তোমার দরজাটার মধ্যে কলাপসিবল গেট দরকার, তোমার একটা মোটর সাইকেল হলে আরাম হইতো, তোমার একটা গাড়ি হইলে আরাম হইতো, তোমার আরেকটু টাকা পয়সা হইলে বাচ্চা কাচ্চাগুলো একটু আরামে চলতে পারতো। তো ঠিক আছে, আল্লাহ বলছেন আমি তো এটা নিষেধ করি না, তোমার দুনিয়ার প্রয়োজন তুমি ভুলে যেও না, রোজগার করো, হালাল উপার্জন করো, আমি আল্লাহ দেব। তো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিক দান করে। আল্লাহ দেবে তো, আল্লাহ তাআলা বলছেন ভাগ করে দিয়েছেন, তো হয় কাজ করো নয় আমল করো। শায়েখ এজন্য বলেন যে কাজের মধ্যে থাকবে বান্দা, তো কাজ, নামাজের ওয়াক্ত হইছে, সাথে সাথে নামাজ, নামাজ শেষ আবার কাজ,
আল্লাহ তাআলা বলছে ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার বান্দা আজান হইছে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আসো নামাজে চলে আসো। ওয়াজারুল বাই', বেচা কিনা বন্ধ করো, উপার্জন বন্ধ করো। আবার পরের আয়াতে আল্লাহ বলছে ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, আবার জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক তালাশ করো। কি চমৎকার দিন এক ইসলাম বেটা। আরে অপদার্থ বুঝলি না বাপ, আহা, একটা ছবির জন্য জীবন শেষ করে দিল। মাত্র 12,000 টাকা, 14,000 টাকার একটা মোবাইল, 20,000 টাকার একটা মোবাইলের কাছে জীবনটা শেষ করে দিলা বাবা। ইনসাফ হইল না। এত একজন মুসলমান এত কম দামে বিক্রি হয় না। এক মুসলমান তো দুনিয়া 10 বার দিল, সে তার মাথা নোয়াইবার কথা ছিল না। তোমাদের শত শত যুবককে বেঈমান একটা মোবাইলের কাছে কিনে নিছে, একটা মোবাইল দিয়া তোমারে, আহা, সামান্য একটা মোবাইল দিয়া বলছে যা এবার তোর চুল শেষ, চেহারা শেষ, চরিত্র শেষ, আখলাক শেষ, সেজদা নাই, নামাজ নাই, আখলা ঈমান আমল, আখিরাত, কবর, হাসর কিচ্ছু জানেন না। আপনি জিজ্ঞাসা করেন না, মুসলমানের বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন না যে বাপ বলো না আখিরাত কি, কবর কি, ফুলসেরাত কি, হাউজে কাউসার কি, নবীজির সুপারিশ মানে কি, মিজান মানে কি, আমল নামা মানে কি? ও বলবে কিচ্ছু জানি না, এটি হুজুররা কয়, এটা হুজুররার বিষয়, এটি আমরার বিষয়, এটি হুজুররা কয়। কি শিখাইলেন সন্তানকে, কি বুঝাইলেন? আপনার চোখের সামনে সন্তানের এই অসৎ জিন্দিগি, আহা, বাবাদের তো উচিত ছিল চোখের পানি ফেলে কাঁদা, যে আরে আমি আমার চোখের সামনে দেখে গেলাম আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ও আমার মৃত্যুর পরে কি হবে? আমার চোখের সামনে দেখে গেলাম আমার স্ত্রী বেপর্দা, আমি বেঁচে থাকতেই দেখে গেলাম আমার ছেলের ঘরের নাতি নাতনিগুলো নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না। আয় হায় চাচা, আপনার মৃত্যুর পরে কে আপনার জন্য দোয়া করে? ওই হুজুর দি, আলগা হুজুর। হ্যাঁ, আলগা হুজুরের দোয়া আর ফুতের দোয়ার তফাত আছে, কসম খোদার তফাত আছে। যার বাপ মরছে তার কলজার ব্যথা আর কাবা শরীফের ইমামের ব্যথা এক না। কথা বোঝেন নাই? আমার বাপ মরছে, আমার কলিজার ব্যথা, আর এই জায়গার মধ্যে যদি কাবা শরীফের ইমামরা দাঁড় করান, উনি তো হলো কমন দোয়া, কারণ উনি তো প্রত্যেক দিনে দোয়া করে, এটা তো ওনার বাপ না। আপন সন্তানের ব্যথার আলগা ব্যথা তো এক হবে না বাপ। ইমাম সাহেব যত সুদ দিয়েই কোক, যত টাইনে টুইনেই কোক। ওই দিন আমারে বলতেছে একজনে, কয় হুজুর আমরা এনে বলে যে ওই মানুষ মারা গেছে, এখন গোসল করাবে, আর গোসল করানোর জন্য জিগাইছে হাগরে ওই মাইয়েতের পরিবারের হাগরে কোন রেটে গোসল করাবেন, মানে কোন রেটের উপরে? মানে যদি কাইন্দা কাইটটা গোসল করায় তাহলে 1500, আর যদি এমনি নর্মালি গোসল করায় দেয় তো 1000। ওমা খাইছে না, আমি এরকম কথা আমি কিও কহা হুজুর, এটাই কর। কাইন্দা কাইটটা যদি কি করায়, গোসল করায়, তাহলে কত? 1500। আর যদি এমনি গোসল করাইয়া দেয় তাহলে 1000। এই হলো রেট। এইটা এই বেড়ার ব্যথা, এই বেড়ার কান্দা কাইটা, এই কান্দা আর সন্তানের কান্দা বরাবর। এই তো 1,500 টাকার কান্দা, ঠিক না বলেন? এই তো 1,500 টাকার ভিতরে হিসাব। হে কাইনবো তো দূর হিসাব করে 1,500 টাকা যে দূর, তার তো আরো আছে দোয়ানি। আহা, এজন্য নিজের স্ত্রী সন্তান তারাই আমার জীবনের বড় অর্জন। তাদের ঈমান, তাদের সেজদা, তাদের আখিরাত, তাদের আখলাক। মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পিতা মাতা তার সন্তানদের জন্য সবচেয়ে বড় যেই উপঢৌকন নিয়ামত রেখে যায় তা হচ্ছে আদাবুল হাসান, উত্তম আখলাক,
উত্তম চরিত্র, ঈমান, সেজদা, মালিকের গোলামি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ। এটা হলো কোনো বাবা মায়ের রেখে যাওয়া সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ। হযরতে লোকমান, আমি এই আয়াত পড়ছি, সূরা লোকমানের 2টা আয়াত পড়ছি, আপনাদেরকে এখনই তর্জমা বলতেছি। এখানে আছে হযরতে লোকমান ওনার ছেলেকে একটা একটা করে ওসিয়ত করছেন। এই ওসিয়তের মধ্যে 1 নম্বরে বলছেন, পুত শিরিক করো না। সন্তানকে বলছেন, বাবা নামাজ পড়ো। সন্তানকে বলছে, 1 জাররা গুনাহ করো না। তো একটা কথা বলছে এখানে লোকমান হাকিম ওনার ছেলেকে, যে হে আমার সন্তান, গুনাহ করবার জন্য তুমি যদি কোনো 1 বিন্দু, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, 1 সরিষার দানা পরিমাণ, এই বিন্দু পরিমাণ গুনাহ করার জন্য, ফাতাকুম ফি সাখরাতিন, এই গুনাহটা যদি তুমি কোনো পাথরের ভিতরে করে থাকো, আও ফিস সামাওয়াত, অথবা 7 আসমানের উপরে করে থাকো, আও ফিল আরদ, অথবা 7 তবক জমিনের নিচে কোথাও করে থাকো, আল্লাহ বলেন, লোকমান হাকিম বলছেন ছেলেকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন সেটাও তোমার সামনে নিয়ে আসবে। আড়াল করো না বাপ, আল্লাহকে আড়াল করা যায় না, এমন মালিককে গোপন করা যায় না। দুনিয়াকে আড়াল করা যায়, এই পৃথিবীর সকলকে হয়তো আড়াল করা যায়, কিন্তু মহান আল্লাহকে আড়াল করা যায় না বাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই সূরা লোকমানের 6 নম্বর আয়াত, 31 নম্বর সূরা, 21 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা আছে এমন, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, প্রতিনিয়ত আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন সাহেব যখন এটা বলে, এটার জবাব দিতে হবে ঠিক এইটা বলেই, এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে, বা বলাও কোনো অসুবিধা নাই, বা বলাই উচিত। কিন্তু মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আজানের জবাব হয় না। নবীজির নাম শুনলে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, এইটা আদায় হয়। তো এইটা তো সবসময়ের হুকুম, ঠিক আছে, এটা আদায় হলো, কিন্তু আজানের জবাব হয় না। আজানের জবাব হবে যদি হুবহু মুয়াজ্জিন যেটা বলছে এটা আবার বলতে হবে। আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এর মধ্যে যে ব্যতিক্রম কি বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেটা নবীজি বলে দিয়েছে। অতএব এটা জরুরি মনে রাখবেন। 1 2 নাম্বার হলো আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়া সুন্নত, এরপরে দোয়া পড়া সুন্নত। আজানের যে দোয়া, এটাই সুন্নত হাদিসের। এর ব্যতিক্রম যারা করছে করে, এটার দলিল ওনাদের কাছে, আমাদের কাছে নাই। এটা ওনারা যারা করে তাদের কাছে দলিল, এই জন্য এর ব্যতিক্রমের দলিল এটা ওনারা পাইছে, কোথাও পাইতে পারে হয়তো, কিন্তু আমরা পাইনি, বা তালাশও করছি, খুঁজেও দেখছি যে আজানের আগে দুরূদ শরীফের পৃথক কোনো দলিল হাদিসের মধ্যে, সাহাবা কেরামের আমলের মধ্যে আছে কিনা আমরা পাইনি। ওনারা পাইলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওনাদের কাছে থাকতেই পারে, আমাদের কাছে নাই। আমরা যেটুকু পাইলাম এটা বললাম আর কি আপনাদের। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। চলেন, তো বলতেছিলাম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি, আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত অবান্তর, অসার, অপ্রয়োজনীয়, বেহুদা কথা সংগ্রহ করে। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্য। বিগাইরি ইলমিন, মূর্খতা বশত, অজ্ঞতা বশত, নিজেকে যদিও মনে করে জ্ঞানী, আসলে তারা মূর্খ। আল্লাহ বলে নিজেদের এই মূর্খতার কারণে, ঈমান আমলের যথাযথ আখিরাতের জ্ঞান না থাকার কারণে তারা
দিবানিশি মানুষকে আল্লাহর পথ থেকে পথহারা করার জন্য লাহবাল হাদিস, অবাস্তব কথা, অপ্রয়োজনীয় কথা, অসার অবান্তর কথাবার্তা সংগ্রহ করে, ক্রয় করে মানে সংগ্রহ করে। ওয়াত্তাখিজাহা হুজুয়া, আর দ্বীনকে উপহাসের পাত্র বানায়। আল্লাহর দ্বীনকে, ঈমান ইসলামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, উপহাসের পাত্র বানিয়ে ফেলে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি এমন নাফরমানদের জন্য রয়েছে অত্যন্ত পীড়াদায়ক, মর্মান্তিক, অপমানকর, লাঞ্ছনাকর আযাব। আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। দোস্ত, এই কথাটাই শুধু আমি বলতে চাই এক মিনিটে। এখানে আল্লাহ তাআলা, আমি আমার নওজোয়ান ভাই অনেক মাশাআল্লাহ, এই জন্য দোস্ত তোমাদের কাছে বলার জন্য বিশেষভাবে এই আয়াত পড়ছি, মুরব্বীদের শুনলেও ফায়দা হবে। সেটা হলো এখানে একটা শব্দ আছে, আল্লাহ বলছে লাহওয়াল হাদিস, অপ্রয়োজনীয়, অবান্তর, অসার, অযৌক্তিক, বেহুদা কথা যারা সংগ্রহ করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য যন্ত্রণাদর, অপমানকর আযাব। তাহলে এই কথাটার ব্যাখ্যা হইল, সমস্ত তাফসীরের মধ্যে আছে যে এই পৃথিবীতে সবচেয়ে প্রথম অপ্রয়োজনীয়, বেহুদা, অনর্থক কথা কি, লাহওয়াল হাদিস কি, সমস্ত তাফসীরের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি আল্লাহর কসম দিয়ে বলছেন, ওই সাহাবী কসম দিয়ে বলছে, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, আমি ওই আল্লাহর কসম করছি যেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, হুয়াল গিনা, অবাস্তর, অবান্তর, অসার, বেহুদা কথার এক নাম্বার হলো আল গিনা, সমস্ত গান, সমস্ত বাদ্য। এবং এই কথাটা অগণিত সাহাবায়ে কেরাম বলছে। এই জন্য দোস্ত, আমি এই ছোট্ট একটা আমলের কথা, একটা গুনাহের কথা শুধু মনে করাই দিলাম যে একজন মুসলমান, বিবেকবান, ইমানদার, যার রক্তে ঈমান আছে, যার কলিজায় ঈমান আছে, যে আল্লাহ চিনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, গান, বাদ্য, গায়িকা, নর্তকী, নৃত্য, গানের আসর, গানের মজমা, গানের পরিবেশ, গানের ছবি, গান বাদ্যের এরকম ঝংকার, এটা কোনো মোমেন, কোনো ইমানদার শুনতে পারে না, বরদাস্ত করতে পারে। আল্লাহ বলছে তাদের জন্য অপমানকর আযাব রয়েছে, অপমানকর আযাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, আমার উম্মতের কিছু নাফরমান শেষ দিকে আখিরি জামানায় এমন হবে যারা যে কোনো নারীর সাথে জিনা করা, যে কোনো নারীর সাথে ব্যভিচার করাটাকে হালাল মনে করবে, রেশমি পোশাক পরাটাকে হালাল মনে করবে, মদ খাওয়া, নেশাকে হালাল মনে করবে, এবং গান বাদ্যকে হালাল মনে করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান জালাসা ইনদা কাইনাতিন ইয়াসমাউ মিনহা, যে কোনো গায়িকা, যে কোনো নর্তকী যে গান গাচ্ছে তার কাছে বসে এবং তার গান শুনতে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কানের মধ্যে কিয়ামতের দিন জ্বলন্ত আগুনের সীসা ঢেলে দেওয়া হবে, জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন গানের আড্ডায় যার সময় কাটে সে দায়ুস, তার জন্য জান্নাত হারাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল গিনা ইউমবিতুল নিফাকা ফিল কলব, যে গানের অভ্যস্ত তার কলিজার মধ্যে ধীরে ধীরে ঈমান সরে গিয়ে মুনাফিকি তৈরি হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সিমাউল আগানি ফিসকুন, গান শোনা প্রকাশ্য পাপ, ওয়াত্তালাজ্জুদু বিহা কুফরুন, এবং গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া কুফরি, 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 মজা পাওয়া। এই যেমন তাল মারে, হাত লাড়ে, পাও লড়ে, শরীর নাড়ে,
বাড়ি দেয়, এই যে মজা পাইল না, এটা এই স্বাদ পাওয়া, মজা পাওয়া গান শুনে তিনি বলছেন কুফুর, তিনি বলছেন কুফুরি। হ্যাঁ, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে, সেখানে গান থাকতে পারে না। যে দিলের মধ্যে গান আছে সেই দিলে আল্লাহর কোরআন থাকতে পারে না। লা ইয়াজতামিউ ফি কলবিন ওয়াহিদ, এক অন্তরে গান এবং কোরআন দুইটা জমা হয় না। ইম্মাল কোরআন ওয়া ইম্মাল গিনা, হয় কোরআন থাকবে নয়তো গান থাকবে। ইমাম ইবনুল কাইয়িম জৌজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাগাতার যে গানে অভ্যস্ত হয় তার সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা বিষয় হলো তার মৃত্যুর মুহূর্তে সম্ভাবনা খুব বেশি, ইমাম কিতাবে লিখছেন যে সম্ভাবনা খুব বেশি তার জবানের কালেমা বন্ধ হয়ে যাবে, বরং গানের বাক্য তার মুখ দিয়ে বের হইতে পারে। এজন্য প্রিয় ভাই আমার, কথা শেষ, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, মোবাইলের মাধ্যমে প্রতিনিয়ত তো তোমরা নারী, গায়িকা, নর্তকী, গান, বাদ্য, এই অস্থিরতার মধ্যে যদি ডুবে থাকো দোস্ত, এ তোমার ধীরে ধীরে ঈমান শেষ করে দিবে। হয় তোমাকে মুনাফিক বানায় দিবে, নয় তোমাকে বেঈমান বানায় দিবে। শেষ পর্যন্ত অর্জন তো কিছুই হবে না। গায়িকা দিয়ে তুমি করবা কি, নায়িকা দিয়ে তুমি করবা কি, শেষ পর্যন্ত আখিরাতটা নষ্ট হবে। এজন্য দোস্ত আমার, আমি অনুরোধ করলাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, আফামিন হাদাল হাদিস তাজাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলছে, এই বেঈমান, আমার বন্ধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে কোরআন পড়তেছে, আমার বন্ধু কোরআন পড়ে আর তোমরা হাসাহাসি করো আর গান শুনতে থাকো, তো অথচ তোমাদের চোখে এক ফোঁটা পানিও আসে না। এমন শক্ত নাফরমান বান্দা কেমনে হইল? এজন্য দোস্ত আমার, চারিদিকে আল্লাহর কোরআন পড়া হয়, ইমাম সাহেব আল্লাহর কোরআন পড়ে, মাদ্রাসাগুলোতে তালেবে ইলম কোরআন পড়ে, এমন কোরআনের পরিবেশ চারিদিকে থাকার পরেও নিয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে জীবনটা নষ্ট করো না বাপ। আমি অনুরোধ করলাম, প্রত্যেকেই আমরা আল্লাহকে মানার চেষ্টা করেন, এই হারাম গান, বাদ্য, জিনা, ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করেন। প্রত্যেকেই আল্লাহর জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, আমার কোরআন যখন পড়া হয় বলা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তাহলে এটা আল্লাহ তাআলার আদেশ, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আর মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ বসে না, সারাক্ষণ মোবাইলের দিকেই নজর থাকে, বারবার মোবাইলের কথাই মনে পড়ে, ওইটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা এই পেরেশানিতেই সময়টা চলে যায়। তাইলে দোস্ত, কারো মোবাইলের মধ্যে যদি 10 লক্ষ ওয়াজও থাকে, তাহলে তার আখিরাতের কি ফায়দা? আখিরাতে কিংবা কবরে, হাসরে কোথাও এই মোবাইলটা জমা নিবে? তাহলে কলিজার মধ্যে নেওয়া উচিত, দিলের মধ্যে, অন্তরের মধ্যে মনোযোগ দিয়ে শোনার মাকসাদই হলো মানুষের চোখ যা দেখে তা দিলে জমা হয়, মানুষের কান যা শোনে তা দিলে জমা হয়, মানুষের নাকে যা ঘ্রাণ নেয় তা দিলে জমা হয়, মানুষের জিহ্বায় যা স্বাদ উপলব্ধি করে তা দিলে জমা হয়। সারা অঙ্গের সমস্ত কিছু অন্তরে জমা হয়, সেখান থেকে সেটা প্ল্যানিং হয়, প্রোগ্রাম হয়। অর্থাৎ এবার ব্যক্তি তার অন্তরে অন্তরে ভাবে, করবে না করবে না, সামনে বাড়বে না সামনে বাড়বে না, নেকিটা কি আগায়া নিবে বা গুনাহটা কি আগায়া নিবে কিনা, নাকি এখানেই শেষ, এরকম হাজারো ভাবনা, পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম সে তার অন্তরে অন্তরে করতে থাকে। কিন্তু এগুলো সব তার এই চোখ, নাক, কান, জিহ্বা, তার চামড়া, শরীর থেকে অর্জিত, দেহের বিভিন্ন অঙ্গ থেকে অর্জিত।
এজন্য হৃদয়ের শব্দ, হৃদয়ের যেটা জমায়, এটা সহজে মুছে না, সহজেই মুছে। নারী তো হয়তো সরে গেছে, মহিলা, কিন্তু ওই যে দেখার পরে হৃদয়ে জমছে, এটা এত সহজেই মুছে না। গুনার স্মৃতি সহজেই অন্তর থেকে যায় না, মুছে না। মনে করেন ছোটবেলায় আমি ব্যক্তিগতভাবে আরো 35 বছর আগে প্রাইমারি স্কুলে পড়ছি। তা আমার সেই প্রাইমারি স্কুলের যে বন্ধু সাথী ছিল ছোটবেলার, এদের অনেকের নাম আমার এখনো মনে আছে। এখনো আমি যদি নাম মনে করি তো তাদের পুরা চেহারা, অনেক স্মৃতি আমার মনে পড়ে। তো সেগুলো তো হৃদয়ে জমা, দিলের মধ্যে জমা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিলের বিষয়ে খুব যত্নবান হইতে বারবার বলছে, কাদ আফলাহা মান তাযাক্কা। অন্তরকে যে পরিশুদ্ধ করেছে, গুনাহ থেকে মুক্ত রেখেছে, সেই সফল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একসাথে একটি সূরাতে 14 বার কসম করে, কোরআনের সবচেয়ে বেশি কসম ওই সূরাতে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। এই সূরা শামস 14 বার কসম করছে আল্লাহ। 14 বার কসম করে আল্লাহ বলছে, কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে পবিত্র করেছে সেই সফল হয়েছে, কামিয়াব হয়েছে। বাহ্যিক পৃথিবী কেউ 1000 বারও যদি পায়, 1,00,000 বারও যদি পৃথিবীর বাহিরের অনেক কিছু তার অর্জন হয়, এটা সফলতা না। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা ভাবে আমি যে তাদেরকে দুনিয়ায় কিছু অর্থ সম্পদ, সন্তান আদি, ভাত মাছ চাল ডাল খাদ্য খাবার, অর্থ সম্পদ, বাড়ি ঘর দালান জমি, ক্ষেত ফসল, স্ত্রী সন্তান, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি পদ পদবি দিয়েছি। এই ছেলে, কি ব্যাপার, বাংলা বোঝো নাই তখন? এই বেটা ফালতু কোথাকার, তুমি তো চলে যাও। তোমার কি জোর করে বসাইছে কেউ? ওই যে অনেক সিএনজি আছে, অটো আছে, ওগুলো উঠাও বাবা। একটা হিসাব লাগাও যে এই বাজারে কতটা সিএনজি আছে। তুমি একটা ছবি উঠাইয়া একটা সংখ্যা জানাও মানুষ। এটা একটা বহুত বড় সেবা হবে যাতে, যে আমাদের ইউনিয়নে মোট এতটি অটো আছে। এটা অসভ্যতা ভাইয়া। দিন রাত 24 ঘন্টা জাদুগ্রস্ত ব্যক্তির মতো হৃদয়ে ব্রেনে মোবাইলের আসক্তি, এটা সম্পূর্ণ প্রতিবন্ধী অসুস্থ মানুষের লক্ষণ। মনে রাখি, ওই ব্রেন কোনো কাজই করে না। আহা, পৃথিবীর আর কিছুই করে না। সে দুনিয়ার নিজের জীবনের কোনো উপার্জন করে না, আখেরাতের কিছু। এত বেশি পরিমাণ ঘন্টা আমাদের হাত থেকে কেড়ে নিচ্ছে। এবং জীবনের সবচেয়ে মূল সময়, যখন যৌবন, শক্তি, সামর্থ্য, কিছু করার, কিছু গড়ার, নিজেকে সাজাইবার সময় ছিল, বেঈমান ওই সময়টাই আমাদের হাতে। এটা দিয়ে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা, মিনিট। 30 জন মুসলিম ছেলে যদি 30 ঘন্টা 1 ঘন্টায় করে মোবাইল চালায়, 1 ঘন্টা একসাথে, তাহলে আমাদের মুসলিম সম্পদ থেকে 30 ঘন্টা হারায় গেল। এনে 1 ঘন্টা যায় নাই, বরং 30 ঘন্টা গেছে। কারণ 30 জনের থেকে তো 1 ঘন্টা করে গেছে। এভাবে কত লক্ষ ঘন্টা প্রতিদিন চলে যাচ্ছে অনাদর। এই সময়টা যদি মাটি কাটতো তাও ভালো। এই সময়টা যদি সে কিছুটা দুনিয়াবি কিছু করত,
ছোট ছোট কত কাজ আছে। তুমি একটা মোমবাতি বানাও, এটা তো বিক্রি হবে। তুমি একটা ম্যাচ এটা বানাও, এটাও বিক্রি হবে। একটা কয়েলের বাক্স বানাও, এটাও বিক্রি হবে। একটা কলম, সেটাই বানাও। ছোট ছোট মেশিন আছে যেটার জন্য অনেক বড় ফ্যাক্টরি লাগে না, ছোট কুদ্দুর জায়গা হইলেই উপার্জন করা যায়। এমন কিছু করে না, অপদার্থ তার বাবার কাঁধের উপরে ভর করে বসে আছে যে আজকে 2 বছর 3 বছর ঘুরে কি বিদেশ যাব। তো বিদেশ যাইলে যাইবা আর কি, যেদিন যাইবা ওই দিনে না। এখন বসে রয়েছে না, এখন ঘুরে। তার বাবা সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া, যেমনে পারুক জমি বিক্রি করে হোক, মাথার ঘাম পায়ে ফেলে হোক, রক্ত বেচা হোক, কিডনি বেচা হোক, পরে বিদেশ পাঠাইতে হবে। নাই তো সে উপার্জন করতে পারে। এখানে 6 ঘন্টা কাজ, 8 ঘন্টা কাজ বাংলাদেশে কুলায় না, কিন্তু এই বেচারাই বিদেশে 12 ঘন্টা ডিউটি করে, অনায়াসে ডিউটি করে। এই সেই ছেলে যে দেশে থাকতে যারে দিয়ে 2টা ঘন্টা কাজ করানো যায়। আমি তো নিজে দেখছি আপনার বিল্ডিং এর এত উঁচা উঁচা বিল্ডিং সৌদি আরব, এই বিল্ডিং এর রেলিং ধরে দাঁড়ায় রয়েছে, কাজ করতেছে, কি ঘাম পড়তেছে রোদ্রে। 12 ঘন্টার আগে কোনো ছুটি নেই, 12 ঘন্টার কমে কোনো ডিউটি নেই, কোনো ডিউটি নেই। অথচ এখানে কুলাইল না, এখানে কুলায় না। চালাও বাবা, মোবাইল চালাও। একদিন তোমাকেই থেমে দাঁড়াইতে হবে। জীবনের পিছন দিকে তাকাইলে মনে পড়বে, হ্যাঁ কত সময় আমার হাত থেকে চলে গেছে। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নাফরমান হাসরের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করবে আর বলবে, হায় আমি যদি আমার এই হায়াতের জন্য, আখিরাতের জন্য দুনিয়ায় কিছু পাঠাইতাম, আমার দুনিয়া থেকে যদি কিছু পাঠাইতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমি যদি কিছু পাঠাইতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমার হাতে আমলনামা না দিত, এই আফসোস। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আমি যদি আমার আল্লাহর সাথে কাউকে শিরিক না করতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় আমি যদি আল্লাহর কোনো প্রিয় বান্দার সঙ্গী হতাম, তাহলে তো আজ আমিও কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলীলা, হায় আমি যদি দুষ্ট নাফরমান পাপীকে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি আল্লাহর রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়ার রাসূলা, হায় আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। সব কোরআন শরীফের আয়াত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজ এই হাসরের মাঠে যদি আমাকে মৃত্যু এসে সমান করে দিত। আফসোস করতেই হবে দোস্ত, কোনো সন্দেহ নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা আফসোস করবে যে আমি যদি আরো কিছুটা তাসবিহ করতাম, আমি যদি আরো কিছু তাসবিহ করতাম, আমি যদি আল্লাহকে আরো কিছু ডাকতাম, তাহলে আজ জান্নাতেও তো আমার মর্যাদা আরো উপরে উঠত। মানে দুনিয়ার সময় এতটা দামি যে জান্নাতে যাওয়ার পরেও বান্দা আফসোস করবে যখন তার চাইতে উঁচা জান্নাতে মানুষকে দেখবে, খুব আহা আমি যদি আর 10 বার সুবহানাল্লাহ পড়তাম তাহলে তো আমি উঠতাম, আমি যদি আর 100 বার সুবহানাল্লাহ বেশি পড়তাম তাহলে তো আমিও আর একটু উপরে উঠতে পারতাম।
এজন্য সবাই মিলে পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা কে কারে দেখান, কার ছবি কে দেখে, কার গান কে শুনে, কে কারে দেখাইতেছেন, কে কারে দেখাচ্ছেন, কার জন্য এত কষ্ট করতেছেন, দৌড়াইয়া দৌড়াইয়া ঘুরিয়া ঘুরিয়া দাঁড়াইয়া বইয়া শুইয়া কাইতইয়া সিতইয়া সবাই মোবাইলে ছবি তুলতেছে। সফলতা, জীবনের সার্থকতা। ফেসবুকে আসছে আমার একটা ছবি, আমার জীবন সার্থক, আমার একটা ছবি আসছে ফেসবুক, ইউটিউবে আমার একটা ছবি আসছে, অতএব আমি সফল। অথচ আল্লাহ তাআলা বলছেন গুনাহ থেকে যে নিজের দিলকে পাক করেছে সে সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই কেবল সফল হলো। ফাকাদ ফাজা, সে সফল হলো। ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে আছে দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে জীবন দিতেন, সারা শরীর যখন রক্ত মাখা শরীর নিয়ে শহীদ হচ্ছিলেন, শেষ নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে শাহাদাতের পবিত্র রক্তে, তখন সাহাবীরা বলতেন ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম, আমি আল্লাহর জন্য জান দিলাম। ওনারা সফলতা ভাবতেন শাহাদাতে, ওনারা সফলতা ভাবতেন আল্লাহর জন্য জীবন দেওয়াতে। আর আমার কিশোর নওজোয়ান সফলতা ভাবে কোন অসৎ নারী তাকে চিনে, এই সফলতা। কোন অসৎ বন্ধু সমবয়সী তাদের সাথে শেষ আড্ডা দিতে পারে, কেউ বাধা দেয় না, এটা তার সফলতা। তার চেহারা সুরতে এখন এমন হালাত বানাইছে, চলাফেরা এমন গাদ্দার, ফলে তার আপন মা বাবা ভয় পায় তার। ঠিক আছে বাবার এই যেই চেহারা তার, যেমনে গারফাক দেয়, এই নাফরমান কি করে না করে বলা যায় না, যাও ফেলে দাও। এইটা সে এখন সফল। এখন আর মা ডাকে না, বাবা ডাকে না, এখন আর গ্রামের কেউ ডাকে না তাকে। তুমি কামিয়াব, তুমি কামিয়াব দোস্ত। তোমার রাত কাটে নারী দেখে দেখে, তোমার দিন কাটে ছবি দেখে দেখে, তোমার হায়াত ঘন্টার পর ঘন্টা চলে চুল ফিরাইতে ফিরাইতে। তোমার জীবনের সময়ের পর সময়, মিনিটের পর মিনিট চলে যাচ্ছে মোবাইলের নর্তকী দেখতে দেখতে। গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, গল্প, কৌতুক, হাসি, ঠাট্টা, মজাক, বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় কথাবার্তা, এটা সফল। কারণ এখন আর তারে কেউ ডাকে না। যদি এটাই মনে হয় সফলতা, ঠিক আছে, তোমার বিবেকের উপরে রহম করো। কিন্তু আমরা কিতাবে পড়ছি কোন মুসলমানের, কোন মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যে আল্লাহ তাআলা তার জন্য এমন কোন মুসলিহ, এমন কোন মুরব্বী, তার মাথার উপরে এমন কোন অভিভাবক মিলাইয়া দিছেন যে তাকে প্রতি মুহূর্তে চলার পথে টেনে ধরে, না এদিকে যাবে না, এটা করতে হবে, এভাবে খাইবা বসবা না, এভাবে বসো, এটা করো, এটা করো না, এরকম যে তাকে ধরে ধরে শুধরায়া দেয়, ঠিক করে দেয়। আল্লাহর কসম, কিতাবের মধ্যে আছে ওই মানুষটাই ভাগ্যবান, আল্লাহ যার মাথার উপর একজন অভিভাবক দিয়েছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ শিখাইছেন বান্দা আমাকে এভাবে ডাকো, বলো যে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেন, আপনি আমাকে সরল সঠিক জান্নাতের রাস্তা দেখান। তবে সেই রাস্তা তো অনেক লম্বা, এখান থেকে জান্নাত এত লম্বা পথ আমি একা পাড়ি দিতে পারবো না মাওলা। এত লম্বা পথে আমি মাঝখান দিয়া বিভিন্ন রোডে হারায়ে যাব গুনার রাস্তায়। কাজে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার আগে আপনি যাদেরকে এমন পথ দেখাইছেন যে এই সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করেছেন, আপনার এমন কোন প্রিয় বান্দা আমারে দেখায় দেন
মিলায়া দেন, যার পিছনে চলে চলে সিরাতে মুস্তাকিমের উপরে আমি জান্নাতে চলে যাব। এটাই আয়াতের অর্থ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদের উপরে আপনার গজব, আপনার লানত করছে যাদের উপরে, এমন নাফরমানের সঙ্গ আমারে বানায়েন, এমন নাফরমানের সঙ্গ আমার উপর বানায়েন। ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যারা হক চিনে নাই, আপনাকে চিনে নাই, যারা আখিরাত চিনে নাই, যারা আপনার দ্বীন চিনে না, যারা কর্তব্য বুঝে না, পথ হারা, দাল্লিন, পথভ্রষ্ট, কোনটা তার করণীয় গন্তব্য, কোনটা পথ এটা যে বুঝে না, আল্লাহ এমন নাফরমানের পথে আমারে দিয়ে না। এর চাইতে একা থাকা ভালো, এর চাইতে একা থাকা ভালো দুষ্ট মানুষের সঙ্গের চাইতে, অসৎ মানুষের। এই জন্য নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবাই মিলে ভাবা উচিত, এক এক সেকেন্ড হায়াত আল্লাহর দান। আমরা কিতাবে পড়ছি, তাফসীর আছে, প্রত্যেক মানুষের হায়াত, প্রত্যেক মানুষের সময়, প্রত্যেক মানুষের জীবন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, দিন, সপ্তাহ, মাস, বছর, এইটা আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আল্লাহ তাআলা দলিল হিসাবে পেশ করবেন। প্রত্যেক মানুষের হায়াত তার বিরুদ্ধে দলিল, প্রত্যেক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে দলিল। কোরআন শরীফ আছে, ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, নাফরমানের কান, চোখ এবং সমস্ত চামড়া, আমাদের সারা দেহই চামড়ায় আবৃত, চামড়া নাই এমন কোনো অংশ নাই, সারা দেহই একটা চামড়ায় আবৃত না? তো আল্লাহ তাআলা বলেন, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া আমি আল্লাহর সামনে তাদের পুরা জিন্দেগীর যা করেছে তা সাক্ষ্য দিবে। শাহিদা আলাইহিম, আরবিতে এই আলা শব্দ বিরুদ্ধে, তার বিপরীতে সাক্ষ্য দিবে। ও বাঁচতে চাইবে, নয়সয় কথা বলতে চাইবে, আর তার চোখ, তার কান, তার অঙ্গ, তার জেহান, তার হাত, তার পাও, তার লজ্জাস্থান, তার বুক, তার পেট, তার পিঠ, তার কলিজা, তার হৃৎপিণ্ড, তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ তার ব্যাপারে সাক্ষ্য দিবে, আল্লাহ ও মিথ্যা বলছে, ও আমার দিয়ে এই করছে। আর 2 নাম্বার, জাহান্নামী জাহান্নাম থেকে বারবার ফিরতে চাইবে দুনিয়ায়। আল্লাহ একটু সময় দেন, রব্বানা আখিরনা, রব্বানা আখিরনা, আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ, দুনিয়ায় ফেরত যেতে দেন, একটু সময় দেন। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, এই শব্দ, আমি কি তোমাকে সময় দেই নাই বান্দা? আমি কি হায়াত দেই নাই? আমি কি বছর দেই নাই? আমি কি রাত দেই নাই, দিন দেই নাই? আমি কি তোমার উপর দিয়ে একটা সময় পার করি নাই? তাহলে আমি তো তোমাকে সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, নাহলে 40 বছর বয়স কার বানাইলাম? 30 বছর বয়স কার বানাইলাম? তোমারই তো বানাইছিলাম। 30 বছর সময় দিছি, 40 বছর সময় দিছি, 60 বছর সময় দিছি, 70 বছর সময় দিছি, 25 বছর সময় দিছি, একদিন 2 দিন না। তো আমার এত লম্বা সময় আমার গোলামি কেন করলাম? ফাজুকু ফাজুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ বলছে, অতএব নাফরমান, আজকে কেবল জাহান্নামের আযাব ভোগ করো, আজ এই পুরা হাসরের মাঠে আখিরাতে আর কোন জালেম পাপীর জন্য কোনো সাহায্যকারী নেই। জাহান্নাম জ্বলতে থাক, পুড়তে থাক, জাহান্নামের আযাব। যেন মোবাইলের আসক্ত যুবক নিজেকে চালাক মনে করো না। ভাত মাছ খাইয়া আমরাও বড় হয়েছি, তুমি মনে করো না তুমি বুদ্ধিমান আর আমরা বেউকুফ। কেন আমরা বেউকুফ হমু? কেন? আমরা তো ভাত খাইয়েই বড় হয়েছি। এই যেই পৃথিবীতে তুমি বড় হইলা, ওই পৃথিবীতেই তো আমরা বড় হইলাম। যে সমাজে তুমি বেড়ে উঠলা, এমন পৃথিবীতেই তো আমরা বেড়ে উঠছি। আমরা বোকা হব কেন? বোকা হব কেন?
বরং মিথ্যাবাদী বোকা, চরিত্রহীন বোকা, লম্পট সে মূলত বোকা, হারামখোর সে মূলত বোকা, পাপী মূলত বোকা। ইমানদার বোকা না, মোমেন বোকা হয় না, সেজদাওয়ালা বোকা না। ও বুঝছে ঠিকই, ও বুঝছে আমার এখানে শেষ না, আমার আগে অগণিত মানুষ যেহেতু তাদের ইচ্ছায় কবরে যাইতে পারে নাই, বরং আল্লাহ নিয়ে গেছেন, আমারও এক মালিক, আমার ইচ্ছা না হলেও আমারে নিয়ে যাবে, আমারও জানতেই নিয়ে যাবে, আমারে না বলেই নিয়ে যাবে, আমার প্রস্তুতি ছাড়াই হয়তো নিয়ে যাবে। এজন্য আমরা সবার এটা ভাবা উচিত, সবার এটা ভাবা উচিত। পাপ করে কেউ নিজেকে বুদ্ধিমান ভাববে না। মোবাইলের এই আসক্তি কমান। পাঞ্জাবিওয়ালাদেরকেও বলি, কোন কওমের, কোন জাতির, কোন সম্প্রদায়ের হাদিস এটা, জাতির পথ প্রদর্শক যদি উল্টো পথে চলতে শুরু করে, ওই জাতির অবস্থা তখন বেশি খারাপ হয়ে যায়, ওই জাতির হালাত তখন বড় বেশি করুণ হয়ে যায়, ওই জাতি আর পথ পায় না। যদি হাদি গুমরা হয়ে যায়, পথ প্রদর্শকই যদি উল্টো পথে যায়। এজন্য শুধু শুধু চুল, চেহারা, শুধু শুধু অনর্থক, যখন যেখানে যা দেখলাম তাই ছবি তুলতে হবে, এটা অসভ্যতা ছাড়া আর কিছু। অমুক হুজুরের সাথে আমার একটা ছবি, কেন ইতিপূর্বে কি মানুষ হুজুরদের সাথে দেখা করে নাই? গত 30 বছর আগে, এর আগে কি পৃথিবীতে হুজুর ছিল না? তো ওনারা কেমনে দেখা করল? ওনারা কি ভালোবাসতো না আলেমদেরকে? এর আগে কি আলেমদের ইজ্জত ছিল না? এর আগে কি মানুষ আলেমদের কাছে আসতো না? এই অপদার্থ, এই টুপিওয়ালা, ওঠ এখান থেকে, ওঠো বেটা এখান থেকে, উঠান রে, ওর উঠাই দেন, উঠান থেকে, এই বেটা উঠো, ওঠো, তুমি উঠো, ওঠো, ওঠো, দাঁড়াও, ওঠো, যাও এখান থেকে, বাইরো। আবারও বাইরো না কেন? বাইরো বেটা, এখন কেমন লাগে দেখ বেটা। পাঞ্জাবিওয়ালা ফালতু কোথাকার, যাও বেটা যাও, তোমার ওয়াজ শুনতে হবে না। জি বাবা, এটা ফিকির করেন, একটা জাতির চোখের সামনে বুঝি ধ্বংস হয়ে যাবে, একটা জাতির যুব সমাজ বুঝি আমাদের এত মানুষ, এত প্রযুক্তি, এত আধুনিকতা, এত অর্থ, এত প্রাচুর্য, এত ঘর, এত দালান, বিল্ডিং, সব কিছু সুন্দর, সব কিছুই এখন আরামদায়ক, কত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা। মনে করেন একটা মাদ্রাসার বোর্ডিং এ এখন 3 বেলা খানা খাওয়া। আমরা পুরা ছাত্র জীবন কোনোদিন 3 বেলা খানা খাইনি, পুরা ছাত্র জীবনে আমি কোনোদিন দেখি নাই 3 বেলা খানা খাই। আমাকে আমলে এমন ছিল? এটা ছিল না। একটু তরকারির জন্য তো আমার স্পষ্ট মনে আছে, আমি চোখের পানি ফেলে কাঁদছি, ভাতের প্লেটে আমার চোখের পানি পড়ছে, একটু ভালো তরকারির আশা। তাহলে এখন কত সুন্দর ব্যবস্থাপনা, 3 বেলা গরম ভাত খাওয়ায়, রুমে রুমে ফ্যান চলতেছে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও একটা প্রতিষ্ঠান, সব কিছুই বিল্ডিং, টয়লেট, বাথরুম। আমি কাঁদতাম ছাত্র জীবনে, আমার মনে আছে আমি প্রথম যে বাড়িতে লজিং ছিলাম, এরা ঘর এখান থেকে জামাল ভাই কমপক্ষে ও এই পুরা প্যান্ডেল পার হইয়া আরো 2টা প্যান্ডেল সমান হইব দূরে, সুপারি গাছের ভিতরে হ্যাগো টয়লেট আগের দিনে। তো আমি সন্ধ্যার পর ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 6 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলাধীন জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ বুড়িচং মাদ্রাসার হিফজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 18তম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। উপরে নিচে ছোট বড় সকলেই হাতে ধরা সব মোবাইল বন্ধ করে দাও। হুজুর পাবলিক পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া প্যান্ডেলের ভিতরে একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা আমার পক্ষ থেকে নিষেধ। পছন্দ না হলে চলে গেলে ভালো, মানতে যদি কারো কষ্ট হয় তুমি চলে গেলে ভালো ভাই, নাই তো আমি উঠায় দেব। কোনো জবরদস্তি নাই, শুনতেই হবে এমন কোনো জবরদস্তি নেই, কিন্তু মোবাইল ধরে রেকর্ড করা যাবে না, ভিডিও করা যাবে না। প্রত্যেকেই আল্লাহর জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, আমার কোরআন যখন পড়া হয় বলা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তাহলে এটা আল্লাহ তাআলার আদেশ, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আর মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ বসে না, সারাক্ষণ মোবাইলের দিকেই নজর থাকে, বারবার মোবাইলের কথাই মনে পড়ে, ওইটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা এই পেরেশানিতেই সময়টা চলে যায়। তাইলে দোস্ত, কারো মোবাইলের মধ্যে যদি 10 লক্ষ ওয়াজও থাকে তাহলে তার আখেরাতের কি ফায়দা? আখেরাতে কিংবা কবরে হাসরে কোথাও এই মোবাইলটা জমা নিবে? তাহলে কলিজার মধ্যে নেওয়া উচিত, দিলের মধ্যে, অন্তরের মধ্যে। মনোযোগ দিয়ে শোনার মাকসাদই হলো মানুষের চোখ যা দেখে তা দিলে জমা হয়, মানুষের কান যা শোনে তা দিলে জমা হয়, মানুষের নাকে যা ঘ্রাণ নেয় তা দিলে জমা হয়, মানুষের জিহ্বায় যা স্বাদ উপলব্ধি করে তা দিলে জমা হয়। সারা অঙ্গের সমস্ত কিছু অন্তরে জমা হয়, সেখান থেকে সেটা প্ল্যানিং হয়, প্রোগ্রাম হয়। অর্থাৎ এবার ব্যক্তি তার অন্তরে অন্তরে ভাবে, করবে না করবে না, সামনে বাড়বে না সামনে বাড়বে না, নেকিটা কি আগায় নিবে বা গুনাহটা কি আগায় নিবে কিনা, নাকি এখানেই শেষ। এরকম হাজারো ভাবনা, পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম সে তার অন্তরে অন্তরে করতে থাকে। কিন্তু এগুলো সব তার এই চোখ, নাক, কান, জিহ্বা, তার চামড়া, শরীর থেকে অর্জিত, দেহের বিভিন্ন অঙ্গ থেকে অর্জিত। এজন্য হৃদয়ের শব্দ, হৃদয়ের যেটা জমায়, এটা সহজে মুছে না, সহজেই মুছে। নারী তো হয়তো সরে গেছে, মহিলা, কিন্তু ওই যে দেখার পরে হৃদয়ে জমছে, এটা এত সহজেই মুছে না। গুনার স্মৃতি সহজেই অন্তর থেকে যায় না, মুছে না। মনে করেন ছোটবেলায় আমি ব্যক্তিগতভাবে আরো 35 বছর আগে
প্রাইমারি স্কুলে পড়ছি। তা আমার সেই প্রাইমারি স্কুলের যে বন্ধু সাথী ছিল ছোটবেলার, এদের অনেকের নাম আমার এখনো মনে আছে। এখনো আমি যদি নাম মনে করি তো তাদের পুরা চেহারা, অনেক স্মৃতি আমার মনে পড়ে। তো সেগুলো তো হৃদয়ে জমা, দিলের মধ্যে জমা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিলের বিষয়ে খুব যত্নবান হইতে বারবার বলছে, কাদ আফলাহা মান তাযাক্কা, অন্তরকে যে পরিশুদ্ধ করেছে, গুনাহ থেকে মুক্ত রেখেছে, সেই সফল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একসাথে একটি সূরাতে 14 বার কসম করে, কোরআনের সবচেয়ে বেশি কসম ওই সূরাতে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, এই সূরা শামস 14 বার কসম করছে আল্লাহ। 14 বার কসম করে আল্লাহ বলছে, কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে পবিত্র করেছে সেই সফল হয়েছে, কামিয়াব হয়েছে। বাহ্যিক পৃথিবী কেউ 1000 বারও যদি পায়, 1,00,000 বারও যদি পৃথিবীর বাহিরের অনেক কিছু তার অর্জন হয়, এটা সফলতা না। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা ভাবে আমি যে তাদেরকে দুনিয়ায় কিছু অর্থ সম্পদ, সন্তান আদি, ভাত মাছ চাল ডাল খাদ্য খাবার, অর্থ সম্পদ, বাড়ি ঘর দালান জমি, ক্ষেত ফসল, স্ত্রী সন্তান, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি পদ পদবি দিয়েছি। এই ছেলে, কি ব্যাপার, বাংলা বোঝো নাই তখন? এই বেটা ফালতু কোথাকার, তুমি তো চলে যাও, তোমার কি জোর করে বসাইছে কেউ? ওই যে অনেক সিএনজি আছে, অটো আছে, ওগুলো উঠাও বাবা, একটা হিসাব লাগাও যে এই বাজারে কতটা সিএনজি আছে। তুমি একটা ছবি উঠাইয়া একটা সংখ্যা জানাও মানুষ, এটা একটা বহুত বড় সেবা হবে জাতি, যে আমাদের ইউনিয়নের মোট এতটি অটো আছে। এটা অসভ্যতা ভাইয়া। দিন রাত 24 ঘন্টা জাদুগ্রস্ত ব্যক্তির মতো হৃদয়ে ব্রেনে মোবাইলের আসক্তি, এটা সম্পূর্ণ প্রতিবন্ধী অসুস্থ মানুষের লক্ষণ। মনে রাখি, ওই ব্রেন কোনো কাজই করে না, আহা পৃথিবীর আর কিছুই করে না। সে দুনিয়ার নিজের জীবনের কোনো উপার্জন করে না, আখেরাতের কিছু। এত বেশি পরিমাণ ঘন্টা আমাদের হাত থেকে কেড়ে নিচ্ছে। এবং জীবনের সবচেয়ে মূল সময়, যখন যৌবন, শক্তি, সামর্থ্য, কিছু করার, কিছু গড়ার, নিজেকে সাজাইবার সময় ছিল, বেঈমান ওই সময়টাই আমাদের হাতে। এটা দিয়ে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা, মিনিট, 30 জন মুসলিম ছেলে যদি 30 ঘন্টা 1 ঘন্টায় করে মোবাইল চালায়, 1 ঘন্টা একসাথে, তাহলে আমাদের মুসলিম সম্পদ থেকে 30 ঘন্টা হারায় গেল। মানে 1 ঘন্টা যায় নাই, বরং 30 ঘন্টা গেছে, কারণ 30 জনের থেকে তো 1 ঘন্টা করে গেছে। এভাবে কত লক্ষ ঘন্টা প্রতিদিন চলে যাচ্ছে অনাদর। এই সময়টা যদি মাটি কাটতো তাও ভালো। এই সময়টা যদি সে কিছুটা দুনিয়াবি কিছু করত, ছোট ছোট কত কাজ আছে। তুমি একটা মোমবাতি বানাও, এটা তো বিক্রি হবে। তুমি একটা মেস এটা বানাও, এটাও বিক্রি হবে। একটা কয়েলের বাক্স বানাও, এটাও বিক্রি হবে। একটা কলম, সেটাই বানাও। ছোট ছোট মেশিন আছে যেটার জন্য অনেক বড় ফ্যাক্টরি লাগে না, ছোট কদ্দুর জায়গা হইলেই উপার্জন করা যায়, এমন কিছু করে।
না, অপদার্থ তার বাবার কাঁধের উপরে ভর করে বসে আছে যে আজকে 2 বছর 3 বছর ঘুরে কি বিদেশ যাব, তো বিদেশ যাইলে যাইবা আর কি, যেদিন যাইবা ওই দিনে না, এখন বসে রয়েছে এখন ঘুরে। তার বাবা সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া, যেমনে পারুক জমি বিক্রি করে হোক, মাথার ঘাম পায়ে ফেলে হোক, রক্ত বেচা হোক, কিডনি বেচা হোক, পরে বিদেশ পাঠাইতে হবে, নাই তো সে উপার্জন করতে পারে। এখানে 6 ঘন্টা কাজ, 8 ঘন্টা কাজ বাংলাদেশে কুলায় না, কিন্তু এই বেচারাই বিদেশে 12 ঘন্টা ডিউটি করে, অনায়াসে ডিউটি করে। এই সেই ছেলে যে দেশে থাকতে যারে দিয়ে 2টা ঘন্টা কাজ করানো যায়। আমি তো নিজে দেখছি আপনার বিল্ডিং এর এত উঁচা উঁচা বিল্ডিং সৌদি আরব, এই বিল্ডিং এর রেলিং ধরে দাঁড়ায় রয়েছে, কাজ করতেছে, কি ঘাম পড়তেছে রোদ্রে। 12 ঘন্টার আগে কোনো ছুটি নেই, 12 ঘন্টার কমে কোনো ডিউটি নাই, কোনো ডিউটি নেই। অথচ এখানে কুলাইল না, এখানে কুলায় না। চালাও বাবা, মোবাইল চালাও, একদিন তোমাকেই থেমে দাঁড়াইতে হবে। জীবনের পিছন দিকে তাকাইলে মনে পড়বে, হায় কত সময় আমার হাত থেকে চলে গেছে। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নাফরমান হাসরের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করবে আর বলবে, হায় আমি যদি আমার এই হায়াতের জন্য, আখিরাতের জন্য দুনিয়ায় কিছু পাঠাইতাম, আমার দুনিয়া থেকে যদি কিছু পাঠাইতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমি যদি কিছু পাঠাইতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমার হাতে আমলনামা না দিত, এ আফসোস। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আমি যদি আমার আল্লাহর সাথে কাউকে শিরিক না করতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় আমি যদি আল্লাহর কোনো প্রিয় বান্দার সঙ্গী হতাম, তাহলে তো আজ আমিও কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলীলা, হায় আমি যদি দুষ্ট নাফরমান পাপীকে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি আল্লাহর রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়ার রাসূলা, হায় আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। সব কোরআন শরীফের আয়াত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজ এই হাসরের মাঠে যদি আমাকে মৃত্যু এসে সমান করে দিত। আফসোস করতেই হবে দোস্ত, কোনো সন্দেহ নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা আফসোস করবে যে আমি যদি আরো কিছুটা তাসবিহ করতাম, আমি যদি আরো কিছু তাসবিহ করতাম, আমি যদি আল্লাহকে আরো কিছু ডাকতাম, তাহলে আজ জান্নাতেও তো আমার মর্যাদা আরো উপরে উঠত। মানে দুনিয়ার সময় এতটা দামি যে জান্নাতে যাওয়ার পরেও বান্দা আফসোস করবে যখন তার চাইতে উঁচা জান্নাতে মানুষকে দেখবে, খুব আহা আমি যদি আর 10 বার সুবহানাল্লাহ পড়তাম তাহলে তো আমি উঠতাম, আমি যদি আর 100 বার সুবহানাল্লাহ বেশি পড়তাম তাহলে তো আমিও আর একটু উপরে উঠতে পারতাম। এই জন্য সবাই মিলে পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা কে কারে দেখান, কার ছবি কে দেখে, কার গান কে শুনে, কে কারে দেখাইতেছেন, কে কারে দেখাচ্ছেন, কার জন্য এত কষ্ট করতেছেন, দৌড়াইয়া দৌড়াইয়া ঘুরা ঘুরা দাঁড়াইয়া বইয়া শুইয়া কাইতইয়া শীতইয়া সবাই মোবাইলে ছবি তুলতেছে।
সফলতা, জীবনের সার্থকতা। ফেসবুকে আসছে আমার একটা ছবি, আমার জীবন সার্থক। আমার একটা ছবি আসছে ফেসবুক, ইউটিউবে আমার একটা ছবি আসছে, অতএব আমি সফল। অথচ আল্লাহ তাআলা বলছেন, গুনাহ থেকে যে নিজের দিলকে পাক করেছে সে সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই কেবল সফল হলো। ফাকাদ ফাযা, সে সফল হলো। ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে আছে দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে জীবন দিতেন, সারা শরীর যখন রক্ত মাখা শরীর নিয়ে শহীদ হচ্ছিলেন, শেষ নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে শাহাদাতের পবিত্র রক্তে, তখন সাহাবীরা বলতেন, ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম, আমি আল্লাহর জন্য জান দিলাম। ওনারা সফলতা ভাবতেন শাহাদাতে, ওনারা সফলতা ভাবতেন আল্লাহর জন্য জীবন দেওয়াতে। আর আমার কিশোর নওজোয়ান সফলতা ভাবে কোন অসৎ নারী তাকে চিনে, এই সফলতা। কোন অসৎ বন্ধু সমবয়সী তাদের সাথে শেষ আড্ডা দিতে পারে, কেউ বাধা দেয় না, এটা তার সফলতা। তার চেহারা সুরতে এখন এমন হালাত বানাইছে, চলাফেরা এমন গাদ্দার, ফলে তার আপন মা বাবা ভয় পায় তার। ঠিক আছে বাবার এই যেই চেহারা তার, যেমনে গারফাক দেয়, এই নাফরমান কি করে না করে বলা যায় না, যাও ফেলে দাও। এইটা সে এখন সফল। এখন আর মা ডাকে না, বাবা ডাকে না, এখন আর গ্রামের কেউ ডাকে না তাকে। তুমি কামিয়াব, তুমি কামিয়াব দোস্ত। তোমার রাত কাটে নারী দেখে দেখে, তোমার দিন কাটে ছবি দেখে। তোমার হায়াত ঘন্টার পর ঘন্টা চলে চুল ফিরাইতে ফিরাইতে। তোমার জীবনের সময়ের পর সময়, মিনিটের পর মিনিট চলে যাচ্ছে মোবাইলের নর্তকী দেখতে দেখতে। গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, গল্প, কৌতুক, হাসি, ঠাট্টা, মজাক, বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় কথাবার্তা। এটা সফল, কারণ এখন আর তারে কেউ ডাকে না। যদি এটাই মনে হয় সফলতা, ঠিক আছে, তোমার বিবেকের উপরে রহম করো।